শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতে তোমরা কদরের রাত্র হিসাবে সন্ধান করো, তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে, এটাই বলেছেন। এবং শেষ দশক তোমরা ঘুম যাইও না, তোমরা ইবাদতের মধ্যে জাগ্রত থাকো, যেহেতু এই রাত্রিগুলিতে কদরের রাত্রি সংগঠিত হবে, এভাবেই আমার রাসূল বলেছেন। বলি না সুবহানাল্লাহ। কিন্তু কে বা কেউ আমাদেরকে এই যুক্তি, খোরা যুক্তি দাঁড় করিয়ে দিয়ে, কি খোরা যুক্তি? সেটা হলো, কোন বুজুর্গ বলছে লাইলাতুল কদর লিখতে 9টা হরফ লাগে। কয়টা হরফ? 9টা হরফ মানে অক্ষর, অক্ষর মানে আপনার লেটার। এই 9টা অক্ষর লাগে লাইলাতুল কদর লিখতে। এই লাইলাতুল কদর 3বার আসছে এই সূরার মধ্যে। কয়বার আসছে? 3বার। তাহলে 3 দিয়ে 9 রে গুণ দিলে কত হয়? 27। এই একটা যুক্তি দেখাইছে, এটার কোনো যুক্তিই না। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটার কোনো মূল্যায়ন আছে বলে আমি মনে করি না। এই যুক্তিটা পেশ করে শুধুমাত্র আমাদেরকে, মুসলমানদেরকে এই রাত্রগুলি থেকে গাফেল রাখার জন্য, শুধু একটা রাত্র 27-এ কদরের দিন ইবাদত করো, তাহলে একেবারে কদর পাইয়ে যাবে, এরকমের কথা আমাদের কিছু বুজুর্গরা এভাবে নিহিত করে গেছেন। ওই ইবাদতের মধ্যে আমরা আজও পড়ে আছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সময়গুলি, অর্থাৎ আজকের শেষ দশক শুরু হতে যাচ্ছে। রমজানের পবিত্র মাহে রমাদানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নাজাত দিয়ে থাকেন। আমরা মধ্যম দশকের মধ্যে মাগফিরাত, গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের দরবারে সুযোগ ছিল। গুনাহ মাফের জন্য কেউ যদি প্রার্থনা করত, কান্নাকাটি করত, আল্লাহ তাকে মাফ করে দিতেন। এবং শেষ দশকে রহমত এবং মাগফিরাত আর নাজাত, রহমত মাগফিরাত এর সমন্বয় যে 10টি দিন আমাদের জন্য রেখেছেন, এই 10টি দিন হচ্ছে মানুষকে মুক্তি দিবেন, নাজাত দিয়ে দিবেন, তার গুনাহ মাফ করবেন, তার রহমত বর্ষিত করবেন এবং তাকে বেকসুর খালাস দিবেন, যেটাকে নাজাত বলা হয়। সুতরাং সেই বেকসুর খালাসের দিনগুলি আমাদের শুরু হতে যাচ্ছে বাদ মাগরিব থেকেই। সুতরাং একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমরা অবস্থান করছি। আমাদের জীবনের সবচেয়ে দামি সময়, মূল্যবান সময়ের মধ্যে আমরা অবস্থান করার সুযোগ পেয়েছি। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া দান, আমরা কালামাতুশ শুকর আল্লাহ পাকের দরবারে জানিয়ে দিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান, শবে কদর, ইতিকাফ, ফিতরা এ সম্পর্কে আলোচনা হবে। যেহেতু এই দশকের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন, যেটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সেই মাসটির যে দিনগুলিতে এই লাইলাতুল কদর সংগঠিত হবে আল্লাহর পক্ষ থেকে, সেই দিনগুলির মধ্যে শেষ দশকের দিনগুলির রাত্রি বেলা গটিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা এই রাত্রটাকে যদি ইবাদতের মধ্যে শামিল হয়, তাহলে আল্লাহ পাক বলছেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ 10 রাত, শেষ 10টি দিনের রাত। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম থেকে 10-20 রাত পর্যন্ত, প্রথম থেকে 20 রমজান পর্যন্ত কিয়ামুল লাইল করার আগে এবং পরে কিছু সময় ঘুমাতেন। কিন্তু শেষ দশকের 10 দিন, রমজান মাসের নাজাতের 10 দিনে আল্লাহর রাসূল তিনি ঘুমাতেন না, তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। হাদিস শরীফে এসেছে প্রথম থেকে 20 দিন পর্যন্ত
কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়ার আগে অথবা পরে তিনি কিছু সময় ঘুমাতেন, কিন্তু শেষ দশকের 10 দিনের মধ্যে কোন রাত্রিতে আমার রাসূল জিন্দেগিতেও এই ঘুমাতেন না, ঘুম যেতেন না, ইবাদতের মধ্যে শামিল হতেন। তার কারণ হলো শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর যে কোনো রাত্রে সংগঠিত হয়ে যাবে। ওই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমার রাসূল ইবাদতের মধ্যে প্রতিটি রাত কাটিয়ে দিতেন। বলি না আলহামদুলিল্লাহ। প্রথম থেকে 20 রমজান পর্যন্ত রাসূল কিছু সময় রাত্রে ঘুমাতেন, কিন্তু শেষ 10 যে রাত্র পেতেন রমজান মাসের, ওই রাত্রিগুলিতে তিনি ঘুম যাইতেন না। তার কারণ হলো ইবাদতের মধ্যে তিনি শামিল থাকতেন, যাতে করে লাইলাতুল কদর তার নসিব হয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হতেন। শুধু তাই নয়, তার পরিবার এবং পরিজনকেও তুলে দিতেন, তাদেরকে বলতেন তোমরা ইবাদতের মধ্যে শামিল হও, যেহেতু এই রাত্রগুলি হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। মানুষের ফজিলতের জন্য তোমরা ওঠো, তোমরা ইবাদতের মধ্যে শামিল হও, কিয়ামুল লাইল করো, ইবাদতের মধ্যে জিকির আজকারের মধ্যে আল্লাহকে স্মরণ করো। এভাবে পরিবার পরিজনকেও আমার রাসূল তুলে দিতেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহয়াল লাইল ওয়া ইয়াকাযা আহলাহু ওয়াজাদ্দা ওয়াশাদ্দা আম আযারা। অর্থাৎ আমার রাসূল বলছেন ইজার, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের শেষ 10 রাত এসে যেত যখন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হতেন এবং পরিবার পরিজনকে ইবাদতের জন্য জাগ্রত করে দিতেন। বলি না সুবহানাল্লাহ। তিনি তো ইবাদত করতেনই এবং তার পরিবার পরিজন, স্ত্রী, ছেলে সন্তান যারা ছিল তাদেরকেও তিনি জাগ্রত করে দিতেন, ওঠো, নামাজের মধ্যে দাঁড়াও, ইবাদতের মধ্যে দাঁড়াও, আল্লাহকে স্মরণ করো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। এভাবে তিনি ঘুমাতেন না, পরিবার পরিজনকেও ঘুম যেতে দিতেন না রমজানের শেষ দশক রাত্রিতে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য এই কাজগুলি তিনি করতেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমাদের জন্য এমন একটা রাত্র তিনি দিলেন। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। কত মাসের চেয়ে উত্তম? 1000 মাস। 1000 মানে 1000 মাস। 1000 মাস এর চেয়ে উত্তম বলা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর 1000-এর 1000 বলা হয়, আলফুন 1000, শাহর আলফি শাহর এর চেয়ে উত্তম বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম। খায়রুম মানে উত্তম। এই রাত্রটাকে বলা হয়েছে লাইলাতুল কদরের রাত্রটা এত উত্তম, খায়রুম মিন আলফি শাহর, এত উত্তম যে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। বলি না সুবহানাল্লাহ। সুতরাং সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন, সেই সূরার নাম হচ্ছে লাইলাতুল কদর। সূরার নাম কি? কদর। সূরার নাম কি? কদর। এই কদর সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল রাত্রটাকে ঘোষণা দিয়েছেন। এই রাত্র হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুতরাং এই রাত্রে তোমরা জাগ্রত থাকো, ইবাদতের মধ্যে শামিল হও, তাহলে 1000 মাসের চেয়ে বেশি উত্তম হিসাবে তোমাদের আমলনামায় নেক লেখা হবে, সওয়াব লেখা হবে। বলি না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি হিসাব করে দেখি, লাইলাতুল কদর মানে হলো 1000 মাস চেয়ে উত্তম, অর্থাৎ 84 বছর ইবাদত করলে তার চেয়ে বেশি উত্তম বলা হয়েছে এই রাত্রিতে ইবাদত করলে। কত বছর?
84 বছর এক টানা যদি আপনি ইবাদতের মধ্যে শামিল হন, এক টানা কত বছর? 84 বছর। কত বছর? 84 বছর যদি এক টানা আপনি ইবাদতের মধ্যে শামিল হন, তাহলে বলা হচ্ছে লাইলাতুল কদরের মধ্যে এক রাত্রে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। আমাদের পক্ষে কোনোদিন 84 বছরে একটানা ইবাদত করা সম্ভব হয় না, হবেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতের জন্য নবীর খাতিরে প্রিয় হাবিবের ওসিলায় তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 84 বছর তার চেয়েও বেশি ইবাদত করলে পরে একটানা ইবাদতের মধ্যে শামিল হলে পরে যে আমল নামায় আল্লাহ পাক সওয়াব দিবেন, তার চেয়ে বেশি সওয়াব একটা রাত্র লাইলাতুল কদরে ইবাদত করলে আমল নামায় দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রগুলিতে জাগ্রত থেকে ইবাদত করলে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন, এমন একটা রাত তোমাদের জন্য এসেছে যে রাত্রিতে ইবাদতের মধ্যে যদি তোমরা শামিল হও, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যদি ইবাদতের মধ্যে শামিল হও, তাহলে তোমাদের পূর্বেকার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন কে? আমার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার রাসূল বলেছেন যে যেই ব্যক্তি সওয়াবের লাভে, সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে খাঁটি নিয়তে কদরের রাত্রি লাইলাতুল কদরের রাত্রিতে যদি ইবাদতের মধ্যে শামিল হয়, তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। ঈমানের সাথে ইহতিসাবের সাথে, ইহতিসাব মানে আন্তরিকতার সাথে আপনি যদি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর জন্য ইবাদতের মধ্যে শামিল হন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির পূর্বে 60 বছর 70 বছর 80 বছর যে বয়স ছিল, এই বয়সের মধ্যে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ এই কদরের রাত্রিতে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। আজকে থেকে শুরু হতে যাচ্ছে, আজকে থেকে শুরু হতে যাচ্ছে প্রতিটা রাত কদরের রাত্রি। আমার রাসূল বলেন শেষ দশকে বেজর রাত্রিগুলির মধ্যে কদরের রাত্রি সন্ধান করার জন্য, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে প্রতিটা রাত্র আমার রাসূল জাগ্রত থাকতেন কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর এই তাকদীরের রাত্রি আল্লাহ রাসূল পাওয়ার জন্য এমন কোন রাত তিনি বাদ দেন নাই, ঘুম যান নাই ইবাদতের মধ্যে শামিল না হইয়া। বলি না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 27শে রমজান রাতে কদর সেটা কিন্তু ঠিক নয়। আমাদের দেশের মধ্যে একটা রুসুম হয়ে গেছে, একটা পরিবেশ হয়ে গেছে, একটা বিধান হয়ে গেছে, সংবিধান করে নিয়েছি 27শে কদরে 27শে রমজানের দিন আমরা 26শে দিবাগত রাত্রে আমরা সন্ধান করি শুধু কদরকে, আর কোন রাত্র সন্ধান করি না। আছে কি নাই? কোন রাত্রে করি? 27শে কদরের এই রমজানের দিন আমরা লাইলাতুল কদর সন্ধান করি। খোদার কসম আমার রাসূলের হাদিস অনুযায়ী কোথাও কোনো পাওয়া যায় না যে 27শে কদরের মধ্যে এই রাত্রিতেই যে কদর হবে, এমন কোন ডিক্রেশন, এমন কোন স্থায়িত্ব ভাবে আমার রাসূল কোনো ঘোষণা দিয়ে যান নাই। বরং রাসূল বলছেন শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতে তোমরা কদরের রাত্র হিসাবে সন্ধান করো, তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে, এটাই বলেছেন। এবং শেষ দশক তোমরা ঘুম যাইও না, তোমরা ইবাদতের মধ্যে জাগ্রত থাকো, যেহেতু এই রাত্রিগুলিতে কদরের রাত্রি সংগঠিত হবে, এভাবেই আমার রাসূল বলেছেন। বলি না সুবহানাল্লাহ। কিন্তু কে বা কেউ আমাদেরকে এই যুক্তি, খোরা যুক্তি দাঁড় করিয়ে দিয়ে, কি খোরা যুক্তি? সেটা হলো কোন বুজুর্গ বলছে লাইলাতুল কদর লিখতে 9টা হরফ লাগে। কয়টা হরফ? 9টা।
হরফ মানে অক্ষর, অক্ষর মানে আপনার লেটার। এই 9টা অক্ষর লাগে লাইলাতুল কদর লিখতে। এই লাইলাতুল কদর 3 বার আসছে এই সূরার মধ্যে। কয়বার আসছে? 3 বার। তাহলে 3 দিয়া 9 রে গুণ দিলে কত হয়? 27। এই একটা যুক্তি দেখাইছে, এটার কোনো যুক্তিই না। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটার কোনো মূল্যায়ন আছে বলে আমি মনে করি না। এই যুক্তিটা পেশ করে শুধুমাত্র আমাদেরকে, মুসলমানদেরকে এই রাত্রগুলি থেকে গাফেল রাখার জন্য শুধু একটা রাত্র 27-এ কদরের দিন ইবাদত করো, তাহলে একেবারে কদর পাইয়ে যাইবে, এরকমের কথা আমাদের কিছু বুজুর্গরা এভাবে নিহিত করে গেছেন। ওই ইবাদতের মধ্যে আমরা আজও পড়ে আছি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? খোদার কসম দিয়ে বলি, কেউ যদি মনে করে শুধুমাত্র 27-এ কদরই কদর হবে, সে নিছক ভুল ভ্রান্ত ধারণার মধ্যেই পড়ে আছে। তার আমার রাসূলের হাদিস অনুযায়ী সে ভ্রান্ত, ভণ্ড, প্রতারক, পুরা যুক্তি দিয়ে মুসলমানদেরকে রাত্র থেকে, লাইলাতুল কদর থেকে দূরে সরানোর জন্য এরকমের খোরা যুক্তি দাঁড় করিয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সর্বত্র হাদিস যতটুকুই বললাম, আমি আজকে রাত্রে এক ফোঁটাও ঘুম যাই নাই। আমি শুধু এগুলো কোরআন হাদিস, কোরআন দিয়ে হাদিস দিয়ে আমি সন্ধান করেছি এর যুক্তি কোথায় আছে। আমি সারা রাত্র 3টা 4টা পর্যন্ত আমি দেখলাম, কোথাও আপনার এরকমের যুক্তি নাই। এই খোরা যুক্তি কে বা কেউ এই খোরা যুক্তি দাঁড় করিয়ে দিয়ে শেষ দশকের রাত্রগুলি থেকে আমাদেরকে গাফেল করে দিয়েছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আওয়াজ দিয়ে বলে আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। যতটা যুক্তি, যতটা হাদিস আমি পেয়েছি, প্রত্যেকটা হাদিসের মধ্যেই আমার রাসূল বলছেন শেষ দশকের রাত্রগুলিতে তিনি ঘুমাতেন না, লাইলাতুল কদর সন্ধান করতেন, এমনকি তার পরিবার পরিজনকে জাগ্রত করে দিতেন, ওঠো ওঠো, নামাজে দাঁড়াও, ইবাদতের মধ্যে শামিল হও, লাইলাতুল কদর সংগঠিত হবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল যদি সেই কথা উনি বলে, আর আমরা কোন যুক্তিতে একটা রাত্র 27-এ কদর, 3 নং 27, এই জন্য আমরা ওই রাত্রটাই সন্ধান করি, নিছক ভ্রান্ত ভুল ধারণার মধ্যে পড়ে আছি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই ভুল এবং ভ্রান্ত ধারণা, খোরা যুক্তি, ভণ্ড প্রতারকের খোরা যুক্তি ছিন্ন ভিন্ন করে দিয়ে শেষ দশকের প্রতিটা রাত্রে লাইলাতুল কদর সন্ধান করতে হবে মুসলমানদেরকে। রাজি আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন রাজি আছে কি নাই? ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে তিনি বলছেন, মান কানা মুলতামিসাহা ফালিয়াতামিসহা ওয়া ফিল আশরি ওয়াল আখির। যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চাও, সন্ধান করতে চাও, পেতে চাও, লাইলাতুল কদর যদি কেউ খুঁজতে চাও, সন্ধান করতে চাও, পাইতে চাও, তাহলে আমার রাসূল বলছেন মুলতামিসাহা ফালিয়াতামিসহা ফিল আশরি ওয়াল আখির। তাহলে তোমরা যেন রমজানের শেষ 10 রাত্রিতে তার সন্ধান করো। এখানে কি 27 রাত্র বলা হয়েছে? একটা রাত্রের কথা বলা হয়েছে? বলা হয়েছে কি ফিল আশরি ওয়াল আখির, শেষ 10টা দিনের মধ্যে, শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ দশক শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এই 10টা দিনের মধ্যে লাইলাতুল কদর আছে বলে দিয়েছেন আমার রাসূল। ঠিক না বেঠিক? বলে দিয়েছেন কে? আমার রাসূল। এই জন্য বলছেন মান কানা মুলতামিসাহা ফালিয়াতামিসহা ফিল আশরি আল আখিরি, শেষ দশকের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা লাইলাতুল কদর সন্ধান করো। এই রাত্রগুলির মধ্যে লাইলাতুল কদর নিহিত আছে। আমার রাসূল বলে দিয়েছেন। রাসূলের কথা উপেক্ষা করে ভণ্ড প্রতারকরা আজকের খোরা যুক্তি দাঁড় করিয়ে দিয়ে শুধুমাত্র একটা রাত্রকে ইবাদতের মধ্যে মুসলমানদেরকে শামিল করার জন্য আর রাত্রগুলি থেকে গাফেল করে দেওয়ার জন্য এই খোরা যুক্তি দাঁড় করিয়ে দিয়েছে। এই খোরা যুক্তিকে প্রত্যাখ্যান করি, বিতাড়িত করি, আমরা এর থেকে সরে আসবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ 10 রাত্র ভেবেই কদরের রাত খুঁজতেন এবং ইবাদত করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল তামিসুহা ফিল আশরি ওয়াল আখির, তোমরা রমজানের শেষ 10 রাতে তোমরা লাইলাতুল কদর সন্ধান করবে। ফাইন দাফু আহাদুকুম আও আজাসা ফালা ইউগলাবান্না আলা সাবঈ আল বাওয়াকি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একান্তই এই রাতগুলিতে দুর্বল থাকে, একেবারে অসুস্থ থাকে, তাহলে অসুস্থ দুর্বলতা প্রকাশ না করে, তাহলে সে যেন ওই ব্যক্তিগুলি যেন শেষ 10 রাত্রির মধ্যে ঘুম না যায়, ইবাদতের মধ্যে শামিল থাকে লাইলাতুল কদর পাওয়ার জন্য। বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন কি, মান ফাইন দাফা আহাদুকুম, কোন ব্যক্তি যদি একেবারে জয়ীফ না হয়, দুর্বল না হয়, অসুস্থ না হয়, তাহলে ওই ব্যক্তির উচিত হবে আও আজাজা ফালা ইউগলাবান্না আলা সাবি ওয়াল বাওয়াকি। আমার রাসূল বলেন, এই ব্যক্তি যদি দুর্বল না হয়, অসুস্থ না হয়, পীড়াকেরাত না হয়, তাহলে ওই ব্যক্তি অবশ্যই যেন শেষ 7টা রাত্র, বেজর রাত্রগুলি সে যেন লাইলাতুল কদর সন্ধান করে। বলি না সুবহানাল্লাহ। শেষ রাত্রগুলি, বিশেষ করে বেজর রাত্রগুলি, অন্যত্র আর এক হাদিসে স্পষ্ট বলেছেন, বেজর রাত্রিগুলিতে যে কোনো রাত্রে সংগঠিত হয়ে যাবে। এবং আমার রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে তিনি লাইলাতুল কদর কোন রাত্রিতে সংগঠিত হয় সেটা তিনি জানিয়ে দিয়েছিলেন, আবার তাকে এটা ভুলিয়েও দিয়েছেন, মন থেকে উঠাইয়াও দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। কেন মন থেকে উঠিয়ে দিয়েছেন? যদি নির্দিষ্ট একটা রাত্র থাকতো, তাহলে মানুষেরা শুধু ওই রাত্রই ইবাদত করত, আর অন্যান্য রাত্রগুলি জাগ্রত থাকতো না। কিন্তু আল্লাহ চান আমার বান্দাগুলি শেষ দশকের প্রতিটা রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হোক। এই জন্য আমার রাসূলের দিমাগ থেকে লাইলাতুল কদর কখন সংগঠিত হবে সেটা তুলে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুল কদর রাত আমাকে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছিল, তবে আমি তাহা আল্লাহর পক্ষ থেকে আবার ভুলে গিয়েছি। ইন্নী উরিতু লাইলাতুল কদরি সুম্মা উনসিয়াতুহা আও নুসাইয়্যিতুহা ফালতামিসুহা ফিল আশরি ওয়াল আখিরি ফিল কদরি। আমার রাসূল বলেন, লাইলাতুল কদর দেখানো হয়েছে আমাকে। লাইলাতুল কদর কখন সংগঠিত হবে আমার রাসূল বলেন আমাকে তা দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর তোমরা সন্ধান করো। বলি না সুবহানাল্লাহ। এতে বলা হয়েছে শুধু 27 তারিখ বলা হয়েছে, 27 তারিখ শুধু বলা হয়েছে। ভণ্ড প্রতারকরা আমাদেরকে ইবাদত থেকে দূরে সরে রাখার জন্য শুধুমাত্র একদিন 27 কদরে লাইলাতুল কদর হবে, ওই দিন ইবাদত করো, আর লাগবে না, এরকমের একটা ট্র্যাডিশন আমরা তৈরি করে নিয়েছি ভণ্ডদের কথায়। ঠিক না বেঠিক? প্রতারকদের কথায়। এরা কোনো বুজুর্গ নয়, এরা ইবাদত থেকে আমাদেরকে গাফেল করার জন্য এই রকমের খোলা যুক্তি দাঁড় করিয়ে দিয়েছেন। এই সম্পর্কে আমরা অনেক সময় ওয়াজও করছি খুব মজা কইরা, কিন্তু কোরআন হাদিস আমি গোটা রাত্র 4টা পর্যন্ত জাগ্রত থেকে যতটুকু বুঝ পাইলাম, এই ধরনের প্রতারকরা কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে শর্মিন্দা হয়ে জবাব দিতে হবে। কোত্থেকে এই সব হাদিস, কোত্থেকে এই সব খোলা যুক্তি তোমরা পেলে যে ওই লাইলাতুল কদর 27 কদরের রাত্রিতে, 27 রমজানের রাত্রিতে সন্ধান করো, তাহলে পেয়ে যাবে। এই ধরনের কোথায় পেয়েছো? আমি কি রাসূল বলেছি কোথাও? আমি আল্লাহর পক্ষ থেকে কোথাও বলেছি? বলে নাই। বরং আল্লাহ রাসূল বলেছেন শেষ 10 রাত্রিতে তোমরা লাইলাতুল কদর সন্ধান করো। নির্দিষ্ট কোন রাত্র আল্লাহ রাসূল বলে যায় নাই। সুতরাং তুমি কোন হাদিসে, কোন কিতাবে, কোন দলিলে তুমি প্রকাশ করে দিলে আমার উম্মতদেরকে শুধুমাত্র 27 রমজানে লাইলাতুল কদর সন্ধান করো তাহলে পেয়ে যাবে?
এরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ পাক তাকে জবাবদিহি করে দিতে হবে আল্লাহ পাকের সামনে। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এই খোরা যুক্তি বাতিল করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি বলবো, আমি কি করব? আমার রাসূলের শানে তিনি প্রশ্ন করলেন, জবাব চাইলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী অথবা ফাফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলল আমি লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার জন্য আমি কি করতে পারি, কি ইবাদত করতে পারি, কি পড়তে পারি, কি জানতে পারি? আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুর ইয়া গফুর। আমার সাথে করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এটা আমার রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। যখন জানতে চাইছেন আমি কি করব, কোন দোয়া পড়ব, তখন এই দোয়াটা আমার রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শিখিয়ে দিয়েছেন আমার রাসূল। কারণ কি, এই দোয়াটা আমরা যে পড়তেছি এর অর্থ কি জানেন? আল্লাহ রাসূল এই দোয়া যখন বললেন, তিনি বললেন, হে আল্লাহ, আপনি হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আপনি মর্যাদাময়, ক্ষমাশীল, আপনি আমার আল্লাহ, আপনি খুব সম্মানিত, মর্যাদাশীল, আপনি একমাত্র শুধুমাত্র আপনি আল্লাহ এবং আপনি ক্ষমা করতে পারেন। এই দোয়াটার অর্থ হচ্ছে আপনি মর্যাদাশীল, দয়াবান অর্থাৎ ক্ষমাশীল, আপনি শুধুমাত্র ক্ষমা করতে পারেন। কত সুন্দর অর্থ। এরপরে বলছেন তুহিব্বুল আফওয়া, আপনি এই ক্ষমা করতে, মানুষকে মাফ করতে ভালোবাসেন। বলি না সুবহানাল্লাহ। মানে আল্লাহকে একটু পাম দেওয়া, মানে সেখানে পাম দিতেছে, পাম আল্লাহকে বান্দা কিভাবে পাম দিতেছে, আল্লাহ কত সুন্দর করে আল্লাহকে মানে স্মরণ করে, আল্লাহকে একটু জাগ্রত, মানে আমার ইবাদতটাকে আল্লাহ যাতে কবুল করে, এরকমের কিছু মানে গোছানো সুন্দর কথা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। বলি না সুবহানাল্লাহ। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাশীল। ভালো কথা, শুধু ক্ষমাশীল নয়, আপনি ক্ষমা করতেও ভালোবাসেন। বলি না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল না, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন। এটা আপনার সিফত, এটা আপনার গুণাবলী বলতেছি আল্লাহর কাছে। বলি না সুবহানাল্লাহ। যিনি ক্ষমা করবেন। ঠিক না বেটি? দেখবেন কোন মানুষ ভিক্ষুক, অনেক ভিক্ষুক আছে, আপনাকে আইসা পাম দেয়, আপনি খুব দানশীল, আপনি গত বছর যে টাকা পয়সা দিছিলেন, আমার যে উপকার হয়েছে, আমার পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে আমি ঈদ যাপন করেছি, এরকমের অনেক কথা বলে, তখন নিজের থেকে অনেক সময় ভালো লাগে। ঠিক না বেঠিক? যেহেতু আপনি সহযোগিতা করছেন, এটা আপনাকে যখন বলে, তখন আপনার মনের মধ্যে একটু আনন্দ, উৎফুল্ল জাগ্রত হয়। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল এমন দোয়া শিখিয়েছে, আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, তুমি হচ্ছে মর্যাদার উচ্চ আসীনের মর্যাদাশীল, আফুউন কারীম, এমন মর্যাদা আর কেউ নাই তোমার মতো। সুতরাং তুমি সেই মর্যাদা সম্পন্ন, তুমি আমার আল্লাহ, তুমি ক্ষমা করতে পারো। এর যোগ্যতা শুধুমাত্র তোমারই আছে, এই সিফাত শুধুমাত্র তোমারই আছে। তুহিব্বুল আফওয়া, শুধু ক্ষমা করতে জানো না, তুমি ক্ষমা করাটা তোমার জন্য একটা মহব্বতের জিনিস। বলি না সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। হে আমার আল্লাহ,
আপনি আমাকে ক্ষমা করে দেন, অথবা ফাফু আন্না, আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর কাছে যখন বলবো, হে আল্লাহ তুমি ক্ষমাশীল এবং তুমি ক্ষমাকে ভালোবাসো, মহব্বত করো, সুতরাং তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ ক্ষমা করতে জানেন, আল্লাহ ক্ষমা করেন এবং তিনি ক্ষমাকে ভালোবাসেন। ইনশাআল্লাহ আমাদেরকেও যদি এভাবে দোয়া করি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন কে? আমার আল্লাহ। এই জন্য ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলি না সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি এই শেষ 10 দিন আজকের থেকে শুরু করে দেবেন। বেশি বেশি নামাজে কালামে উঠতে বসতে এই দোয়াটা পড়বেন। ছোট্ট দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়াটা পড়বেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জানতে চাইছে তখন ইবাদতের উদ্দেশ্যে এই দোয়াটা শিখিয়েছেন আমার রাসূল। বলি না সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা সেদিকে যে সময় যেহেতু কম, ইতিকাফের কথায় আসি আমরা। ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করে রাখা, একটা গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা। শাব্দিক অর্থে এর নাম হচ্ছে ইতিকাফ। পারিভাষিক অর্থ হচ্ছে অর্থাৎ রমজানের শেষ দশকে রোজা অবস্থায়, রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে, নির্দিষ্ট স্থান মসজিদে বসে সমস্ত দুনিয়াবী কর্ম বিরত রেখে ইবাদতের উদ্দেশ্যে যদি সেই ব্যক্তি অবস্থান করে এটাকে ইতিকাফ বলা হয়। এটাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। কিসের উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে। কোন সময়? রমজানের শেষ দশকে। কি অবস্থায়? রোজা অবস্থায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই রোজা অবস্থায় শেষ দশকের দিনগুলিতে, রাত্রগুলিতে এই একেবারে যদি ইবাদতের মধ্যে, ইবাদতের উদ্দেশ্যে কেউ যদি নির্দিষ্ট মসজিদে গিয়ে নির্দিষ্ট স্থানে বসে শামিল হয়ে ইবাদতে শামিল হয় তাহলে এর নাম হচ্ছে ইতিকাফ। এর নাম কি? ইতিকাফ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফের মধ্যে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থেকে কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়া, হাদিস অধ্যয়ন করা, জিকির আজকার করা, নামাজ আদায় করার মধ্য দিয়ে কোন ব্যক্তি যদি সময় অতিবাহিত করে তাহলে এর নাম হচ্ছে ইতিকাফ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি তার ওফাত পর্যন্ত নিজ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতদিন ছিলেন মদিনায়, প্রতি বছর তিনি মদিনায় নববীতে ইতিকাফের মধ্যে রত থাকতেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো যদি বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল রমজান মাসের শেষ 10 দিন মদিনায় যত বছর ছিলেন, ওফাত গ্রহণ করার আগ পর্যন্ত, দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতটা রোজা পেয়েছে, শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। আমার রাসূল বলতেছেন, আন্নান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা ওয়াল আখিরা মান রমাদানা হাত্তা তাওয়াফা আল্লাহ সুম্মা ইয়াতাকাফা আসওয়াজুহু মিন বাদিহি। আমার রাসূল বললেন, নিশ্চয়ই রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি তার ওফাত পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এভাবে ইতিকাফ করতেন মসজিদ নববীতে। এর অতঃপর তিনি ওফাত গ্রহণ করার পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার স্ত্রীগণও ইতিকাফের মধ্যে শামিল হতেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই আমলটা, রাসূলের জীবদ্দশায় তার স্ত্রীরা দেখেছেন। আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, স্ত্রীরা এই আমলটা ছাড়েন নাই। স্ত্রীরা, আল্লাহ রাসূলের স্ত্রীরা এই রমজান মাস আসলে পরে শেষ 10 দিন ইতিকাফের মধ্যে শামিল হতেন। বলি না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং মা বোনদেরকে বলবেন ঘরের ভিতরে ইতিকাফ করতে পারে, বাজার ঘাট বাইরে যাওয়া আসা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে আপনার কাজকর্ম ঘরের ভিতরেই করতে পারবেন।
এবং নির্দিষ্ট স্থানে ইবাদতের জন্য একটা জায়গা নির্দিষ্ট করে নিয়ে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নামাজ, দোয়া ওখানে পড়ার মধ্য দিয়ে ইতিকাফের নিয়তে কেউ যদি ঘরের ভিতরে কোনো মা বোন যদি থাকে, আল্লাহ পাক তার পক্ষ থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণের মতো ইতিকাফের সব আমার মা বোনদের আমলনামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে তিনি বলছেন, মান মাসাফি হাজাতি আকিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিনা ওয়া মান ইতিকাফা ইয়াওমান ওয়াজহুল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানদাকিন আবদু মিন্না বাইনাল কাফিরিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ তার ভাইয়ের প্রয়োজন মিটাতে হাঁটে, কোন মুসলমান আরেক মুসলমান পথ থেকে হাঁটতেছে, তার হাত থেকে লাঠিটা শুধু পড়ে গেছে, হাত থেকে কি পড়ছে? এক মুসলমান হেঁটে যাচ্ছে আর এক মুসলমান পিছনে পিছনে যাচ্ছে। এই মুসলমানের সামনে দেখতেছেন মুসলমান যিনি যাচ্ছেন এক ভাই, যার হাত থেকে লাঠি বর করে যাচ্ছিল, হাত থেকে হঠাৎ লাঠিটা পড়ে গেছে। এই লাঠিটা সাহায্য করে দেওয়ার জন্য পিছনের ভাই দৌড়াইয়া দিয়া ওই লাঠিটা বৃদ্ধ লোকের অথবা অসুস্থ লোকের লাঠিটা উঠাইয়া দেওয়ার জন্য এতটুকু সহযোগিতা করলো, এই প্রয়োজনটা মেটানোর জন্য এই হেঁটে দৌড়াইয়া গেল। তাহলে বলা হচ্ছে এজন্য 10 বছর ইতিকাফ করার চেয়েও বেশি সব আমল নামায় ওই ভাইকে দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। কত বছর? 10টা বছর ইতিকাফ করলে পরে যে সব পাওয়া যাইতো, আপনার ভাইয়ের এক মুসলমান আর এক মুসলমানের প্রয়োজন মেটানোর জন্য আপনি যদি সহযোগিতা করেন, হেঁটে যান, দৌড়িয়ে যান, তাহলে 10 বছর ইতিকাফ করার চেয়েও উত্তম বলে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলছেন কে? সুতরাং আমরা এটার দ্বারা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে রাসূলের হাদিসটা এটা শুধু এই লাঠি আগাইয়ে দেওয়ার জন্য, উঠাইয়ে দেওয়ার জন্য নয়, সর্বক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী আপনার যে ভাই বোন মুসলমানরা আছে, তারা যদি অসহায়, অসুস্থ অথবা অনাহারে অর্ধাহারে থাকে, খোঁজ খবর আপনাকেই নিতে হবে। কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজন নিয়ে বাঁচো। শুধু তাই নয়, আহাল বলতে তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়েও তুমি বাঁচো। ঘোষণাকার, তুমি একা বাঁচলে হবে না, একা সুস্থ থাকলে হবে না, একা ভালো খাইলে হবে না। তোমার পাড়া প্রতিবেশী, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, আহাল পরিবার যারা আছে তাদেরকেও সুস্থ থাকতে হবে, তাদেরকে ভালোভাবে বাঁচতে হবে, তাদেরকে নিয়ে সুন্দর দিন যাপন করতে হবে। এই চিন্তা তোমাকেই করতে হবে ইনশাআল্লাহ। এটা রাসূলের সিফাত, এটা আমার রাসূল ঘোষণা দিয়েছে। এই জন্য ইতিকাফ 10 বছরের চেয়ে উত্তম বলেছেন। আর 2 নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহুল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাস। 2 নম্বরে বলা হচ্ছে, আর যে ব্যক্তি একদিন ইতিকাফ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করবে, রমজান মাসের শেষ দশকের যে কোনো দিন, যদি যে কোনো দিন এবং রাত্রিতে কোন বান্দা যদি ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা তার জাহান্নামের মধ্যে 3টি পরীক্ষার দূরত্ব বজায় রেখে দেবেন। বলি না সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা, যেটাকে বলা হচ্ছে খন্দক। হাদিসের ভাষায় বলা হয়েছে যে আফসার সালাসা খন্দকিন, অর্থাৎ 3টা পরীক্ষা, অর্থাৎ 3 খন্দক বলা হয়েছে। তাহলে এক খন্দক হচ্ছে আপনার প্রশস্ততা হচ্ছে 2 দিগন্তের চেয়েও বেশি, পূর্ব এবং পশ্চিম। পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্ত যত জায়গা আছে এর চেয়েও বেশি আপনার একদিন যদি ইতিকাফ করা হয় রমজান মাসের শেষ দশকে, তাহলে আপনার থেকে জাহান্নাম আল্লাহ পাক এভাবে 3 খন্দক দূরে সরাইয়ে নেবেন। অর্থাৎ 3 দুগুণে 6 দিগন্ত, 6 দিগন্ত দূরে আপনার থেকে জাহান্নাম দূরে সরে যাবে। বলি না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইতিকাফ করা দরকার আছে কি নাই? যাদের সময় আছে
সুস্থ আছেন, অবশ্যই একদিন হলেও মসজিদে এসে ইবাদতের উদ্দেশ্যে শামিল হয়ে নির্দিষ্ট অবস্থানে অবস্থান করে আল্লাহর জন্য সময় ব্যয় করেন। এই সুযোগটা করে দিবেন কে? এই জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? আপনার থেকে জাহান্নাম সরিয়ে দিবেন কে? করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।